আসলে বাংলাদেশ গড়ার জন্য যে ভূমিকা রাখছে, আপনারা যদি সবাই মিলে আমরা তাকে সহযোগিতা করি, সত্যি একটি সুন্দর সুজলা সুফলা সবুজ বাংলাদেশ এবং নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ উনি উপহার দিতে পারবেন। আর বগুড়াকে তো অবশ্যই করবেন। আর বগুড়া আসার উপলক্ষে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, মানুষের আশার সঞ্চার হয়েছে, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী সন্তান হিসেবে শুধু নয়, কারণ প্রধানমন্ত্রী বাংলাদেশের সন্তান হিসেবে বগুড়াবাসীকে সে আসেছিল। ধরুন আপনি বলেছেন যে সে রিক্সায় চড়ে বগুড়ায় ঘুরেছে, তাহলে আমরা কি বলতে পারি আসলে বাবা যেরকম মাটিতে নেমেছে, বাবার প্রতি কি ছেলে? আপনার খাল কাটা কর্মসূচি দেখছেন তো, তাই না? এখন হ্যাঁ হতে পারে আধুনিক সময়, হয়তো আমরা অনেক সময় যে আপনার মেশিনের মাধ্যমে মাটির যন্ত্রের মাধ্যমে মাটি খনন করা হচ্ছে, কিন্তু উনি কিন্তু এই জিনিসটাকে পছন্দ করছেন না। হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জায়গায় হোক, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উনি বলে দিয়েছে যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শ্রম দিয়ে, এই শ্রমটা হোক পয়সার ভিত্তিতে, হোক বিনা পরিশ্রম, হোক উৎসাহ দিয়ে, মানে স্বেচ্ছায় পরিশ্রম করে আপনার খাল খনন কিন্তু উনি ওনার বাবার মতো করবে, এবং খাল খনন যে আপনার কৃষকদের যে ইয়েটা উপকারিতা হয় সেটা উনি ইনশাআল্লাহ বগুড়াতে কোনো উন্নয়ন মানুষকে আজকে পরামর্শ হওয়ার পর থেকে ওনার যে পরিকল্পনাগুলো বগুড়াকে নিয়ে বিগত দিনে এবং বর্তমানে রয়েছে, ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন ঘোষণা করে সিটি সহ পুরা জেলাতে ওনার যে পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করে বগুড়া জেলার প্রত্যেকটি মানুষকে উনি সুযোগ দেবেন যে উন্নয়নের সুযোগ পাবেন। না, এটা তো আমরা নেতা কর্মীদের বিশ্বাস বা ইয়া থাকবে, আবেগ বেশি থাকবে, কিন্তু শুধু আমাদের না, এটা বগুড়ার প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি মানুষ তার এই রহমানের প্রতি যে তার উচ্ছ্বাসিত ভালোবাসা হবে, এটা তো থাকবে। যে প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি শত ব্যস্ততার জন্য মনে করেন আসতে পারে না, এতদিন 20 তারিখে আসতেছেন, এর আগেও আসার জন্য একবার পরিকল্পনা নিয়েছেন, কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে ওই সময় 10 তারিখে আসেন নাই। কিন্তু এখন এই আচরণবিধি পরে ভোটের পরে উপনির্বাচনের পরে উনি 20 তারিখে আসতেছেন, ওনাকে মানুষ কাছে দেখার জন্য, পাওয়ার জন্য উচ্ছ্বাসী। সেখানে যাচ্ছে, সেখানে আপনাদের যে বগুড়াবাসীর যেটা চাওয়া, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়ার বিশ্ববিদ্যালয়, বগুড়া মেডিকেলের উন্নয়ন, বগুড়াতে কৃষকদের উন্নয়ন, বগুড়া শিল্প নগরী হিসাবে গড়ে তোলা, সব পরিকল্পনা যতটুকু জনগণের চাহিদা না, তার থেকে বেশি পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় রয়েছে। তো তাহলে তো আমি মনে করি যে শুধু এটা শুধু বগুড়া না, সারা বাংলাদেশের মতো দেখেন, উনি আমাদের কিন্তু নির্বাচন ইশতেহারে কিন্তু 2 লক্ষ ছাত্রছাত্রীদেরকে পোশাক দেওয়া, স্কুল ড্রেস দেওয়া, এটা কিন্তু আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল না। নির্বাচনের পরে কিন্তু এটা উনি ঘোষণা করেন। এরকম বহু পরিকল্পনা উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যুব সমাজের জন্য, কৃষকদের জন্য নিচ্ছেন, যেগুলো যদি ইনশাআল্লাহ 5 বছরে উনি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের মানুষ যদি তাকে সহযোগিতা করে, বিরোধী পক্ষ যদি তাকে সহযোগিতা করে, আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পারবে। ছিল না, আর পর্যাপ্ত পরিমাণে যে পৌরসভাতে লোক দরকার সেটাও ছিল। আমরা আশা করি বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার যে সার্বিক উন্নয়ন, সেটা ইনশাল্লাহ বগুড়াবাসী সেই সুবিধা ভোগ ইনশাল্লাহ করবে বলে আমরা আশা করি। বগুড়ায় সিটি কর্পোরেশন হবে, এটি কোনো বগুড়াবাসীর আকুতি মিনতি না, বগুড়াবাসীর এটি আবেদন না। আমরা বগুড়াবাসী আজ থেকে বহুদিন আগে এখানে সিটি কর্পোরেশন হওয়া উচিত ছিল। বগুড়ার জনগণ, বগুড়ার ভৌগোলিক অবস্থান, বগুড়ার পারিপার্শ্বিক বৈশিষ্ট্যের কারণে আজ থেকে বহু বছর আগেই এই বগুড়া সিটি কর্পোরেশন হওয়া উচিত ছিল। আপনারা দেখবেন বগুড়ার চেয়ে অনেক আয়তনের দিক দিয়ে অনেক ছোটো ছোটো সিটি কর্পোরেশন রয়েছে, তার তুলনায় বহুগুণ বড় রয়েছে আমাদের বগুড়া পৌরসভা। তো সেই জায়গাটি থেকে এই বগুড়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই বগুড়ার যে সিটি কর্পোরেশন বাস্তবায়ন হওয়ার পথে, আমরা মনে করি এই সিটি কর্পোরেশন বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে বগুড়াবাসীর অধিকার প্রতিষ্ঠার যে শুভ সূচনা, এটি আগামী 20 তারিখে ইনশাআল্লাহ ঘটবে এবং আসার চেষ্টা করেন। তো প্রধানমন্ত্রী হওয়ার পরেই এটি তার রাষ্ট্রীয় সফরে তার নিজ জন্মভূমিতে আসবেন। তার জন্মভূমির মানুষ অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে অপেক্ষায় প্রহর গুনছে যে কখন তিনি আসবেন, তো কখন আমাদের মাঝে তাকে একটি মিলন মেলায় পরিণত হবে। আমরা মনে করি আগামী 20 তারিখ বগুড়াবাসীর একটি মিলন মেলা, একটি উৎসবে আমেজের দিনে পরিণত হবে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে।